আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যার ফলস্বরূপ আজ বিশ্ব দরবারে আমরা উন্নয়নশীল দেশের খেতাব পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো ধরনের দখলবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও কিছুতেই থামানো যাচ্ছে না বিএনপির অপনেতা এম এ কাইয়ুমকে। রাজধানীর খিলক্ষেত, উত্তরখান থানার বড়ুয়া, তলনা, ডেলনা এমনকি রূপগঞ্জ এলাকায় নির্বিচারে ফসলি জমি এবং সরকারি খাল বালি দিয়ে ভরাট করে দখল করা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। এদিকে বিএনপির বলিষ্ঠ নেতারা বেশ বিরক্ত কাইয়ুমের ব্যাপারে। তারা বলছেন, কাইয়ুম নিজ এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে পতিত আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছেন। তাদের সম্পদ সংরক্ষণের পাশাপাশি তাদের পালাতে ও আইনের হাত থেকে বাঁচাতে তদবির করছেন। তার একটু নমুনা সম্প্রতি দেখাও গিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। আওয়ামী ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারে তিনি আঙুল ফুলে হয়ে গিয়েছেন বটগাছ। গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ ছিল রূপগঞ্জের এই দখলদার রফিক। তার বড় ছেলে কাউসার আহমেদ অপুর বিলাসবহুল গাড়িটি এখন ব্যবহার করছেন এম এ কাইয়ুম। ওয়াকিলের মতোই রফিক ও রফিকের পরিবারের অবৈধ সম্পদ রক্ষার কন্ট্রাক্ট নিয়েছেন কাইয়ুম। এভাবেই কাইয়ুমের হাত ধরে আওয়ামী দস্যুরা বিএনপির লেবাস ধারণ করেছে। কাইয়ুমের লোভের পাপের শাস্তি হয়তো পেতে হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক এই দলটিকে। এদিকে খিলক্ষেত ও উত্তরখান এলাকার একসময় গডফাদারের দায়িত্ব পালন করতেন পতিত স্বৈরাচার সরকারের এমপি ওয়াকিল আহমেদ। এখন সেই ভূমিকায় আছেন এম এ কাইয়ুম। ওয়াকিলের শূন্য আসন থেকে একই কর্ম পরিচালনা করছেন কাইয়ুম নামের দুর্বৃত্ত। তারা যেন দুই দেহে এক আত্মা। এমনকি ওয়াকিলের অনুপস্থিতিতে তার দখলকৃত সম্পত্তির দেখভাল করছেন কাইয়ুম। মাসে মাসে তাকে মাসোহারা দিচ্ছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগের ওয়াকিল আহমেদ ও বিএনপির এম এ কাইয়ুম ব্যবসায়িক পার্টনার। স্বৈরাচার সরকারের শাসনামলে ব্যবসার চাবিকাঠি ছিল ওয়াকিলের হাতে, আর কাইয়ুম মালয়েশিয়ায় পলাতক ছিলেন। এখন পট পরিবর্তন হওয়ার পর ওয়াকিল মালয়েশিয়ায় চলে যান, আর কাইয়ুম ব্যবসায়িক চাবিকাঠি নিজের হাতে নিয়ে ওয়াকিলের জায়গায় বসেন। বিএনপির নাম ভাঙিয়ে তিনি আওয়ামী লীগ এমপির ব্যবসাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত সব সরকারের আমলে সুবিধাভোগী হয়েছেন ওয়াকিল কাইয়ুমের মতো গিরগিটিরা। একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর হত্যা মামলা সহ অন্যান্য মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করতে উঠে পড়ে লেগেছেন কাইয়ুম। আওয়ামী লীগ নেতা মোবারক দেওয়ান, চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন মনির, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। তাদের ও দলটির অন্য নেতাকর্মীদের বাঁচাতে কাইয়ুম সকল স্তরে ক্ষমতার অপব্যবহার করছে। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা এলাকাবাসীর উদ্বেগের কারণ। এলাকাবাসী মনে করেন, কাইয়ুমের এমন কর্মকাণ্ডের জন্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে বিএনপির জয়ের পর গুলশান, বাড্ডা এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও চোরাচালান সহ নানা অভিযোগ ওঠে কাইয়ুমের বিরুদ্ধে। ২০০৪ সালে ওয়ার্ড কমিশনার হওয়ায় আরও বেড়ে যায় তার প্রভাব প্রতিপত্তি। নামে বেনামে প্রতিষ্ঠান খুলে মালয়েশিয়ায় পাচার করেন কয়েকশো কোটি টাকা, কিনেছেন বিলাসবহুল সম্পত্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতারা বলছেন, গামছা বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক কাইয়ুম বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একাই যথেষ্ট। সমন্বয়কদের সূত্রে জানা যায়, আওয়ামী এজেন্টদের থেকে আর্থিক সুবিধা নিয়ে মহানগর উত্তর ছাত্র দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় নিষ্ক্রিয় করে রেখেছিলেন কাইয়ুম। খিলক্ষেত থেকে রূপগঞ্জের এলাকাবাসীর প্রশ্ন, ছাত্র জনতার রক্তে ভেজা এই নতুন বাংলাদেশে পতিত স্বৈরাচার সরকারের দোসরদের সাথে কিভাবে বিএনপি কর্মী কাইয়ুম ব্যবসা চালিয়ে যাচ্ছেন? এ সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে এখন পরিত্রাণ চাচ্ছেন।